2024 সালে যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ তাদের যাদের দর্শন বিষয় রয়েছে মেজর কোর্সে তাদের জন্য এই সাজেশন। SKBU ইউনিভার্সিটির সাজেশন ফার্স্ট সেমিস্টারের জন্য 75 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের 2 নম্বরের প্রশ্ন 10টি করতে হবে। আমি 10টি প্রশ্ন যে ধরনের আসতে পারে আমার মনে হয়েছে এগুলি আসতে পারে সেই প্রশ্নগুলো আমি দিয়েছি। কতে দিয়েছি প্রমা কী, তারপর দিয়েছি প্রমাণ কী, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে, এই দর্শনের মূল গ্রন্থের নাম কি, আর্য সত্য কয়টি ও কী কী, আকার ও উপাদানের পার্থক্য কী, বুদ্ধিবাদ কী, ডেকার্তের মতে দ্রব্য কটি ও কী কী, মনাডের বিভিন্ন প্রকারগুলি কী কী, প্রকার কী, ডেকার্তের দর্শনে 3টি প্রধান অস্তিত্বসূচক বচন কী কী, ডেকার্তকে কেন আধুনিক দর্শনের জনক বলা হয়। এই 11টি প্রশ্ন দিয়েছি আমি 2 মার্কের। তোমাদের 10টি প্রশ্নের উত্তর করতে হবে পরীক্ষাতে। আমি 11টি প্রশ্ন দিয়েছি 2 মার্কের, তোমাদের 10টি করতে হবে। 20 নম্বর 2 মার্কের 10টি করতে হবে। আমি 11টি প্রশ্ন দিয়েছি, তোমরা দেখে নাও। ফার্স্ট সেমিস্টারে মেজর কোর্সে যাদের দর্শন রয়েছে 2024 সালে যারা পরীক্ষা দেবে তোমাদের 75 নম্বরের পরীক্ষা হবে। তোমরা এই সাজেশনটি দেখে যাও। এবার আসছি 5 নম্বরের, তোমাদের 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5 7 35, 5 নম্বরে 7টি করতে হবে, যে কোনো 7টি করতে হবে। আমি 8টি প্রশ্ন রেখেছি, দেখে নাও কোন 8টি প্রশ্ন আমি সাজেশনে দিয়েছি। সপ্তভঙ্গী নয়ের যে কোনো 2টি নয় ব্যাখ্যা করো। এগুলো 5 মার্কের প্রশ্ন, 7টি তোমাদের পরীক্ষায় করতে হবে। আমি 8টি প্রশ্ন সাজেশনে রেখেছি। অনুমানের অঙ্গ বা অবয়বগুলি আলোচনা করো। যোগ দর্শনে চিত্ত সম্পর্কিত মত আলোচনা করো। লাইবনিজের মতে দ্রব্য কী, তিনি কেন দ্রব্যকে গবাক্ষহীন বলেন। লাইবনিজ কেন ঈশ্বরকে সর্বশ্রেষ্ঠ চিদিনু বলেছেন। স্পিনোজা কেন দ্রব্য ও ঈশ্বর এক বলেন। কগিটো আর্গো সাম, আমি চিন্তা করি অতএব আমি আছি, এটি কি অনুমান। অ্যারিস্টটলের মতে সুপ্ততা বাস্তবতা। ব্যক্ত অব্যক্ততা অথবা ব্যক্ত অব্যক্ততার পার্থক্য সম্পর্কে লেখো। এটা ছিল 5 মার্কের, 7টি করতে হয়। আমি 8টি প্রশ্ন দিয়েছি 5 মার্কের, সাজেশনে রেখেছি 8টি প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও। এবার 10 মার্কের তোমাদের 2টো করতে হবে নিউ সিলেবাসে। 10 মার্কের 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। আমি 10 মার্কের 4টি প্রশ্ন দিয়েছি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি। তোমরা 10 মার্কের জন্য কি কি প্রশ্ন আমি দিয়েছি এবার দেখে নাও। 3 কতে দিয়েছি বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষগুলি ব্যাখ্যা করো। এটি 10 মার্কের প্রশ্ন, তোমাদের পরীক্ষায় 2টো করতে হবে। আমি 4টি প্রশ্ন দিয়েছি, 4টির মধ্যে আশা করছি 2টো 10 মার্কের পেয়ে যাবে। পরের প্রশ্ন, পঞ্চাবয়বী ন্যায় কাকে বলে। পদার্থমানের অবয়বগুলি আলোচনা করো। এই 2টি প্রশ্ন হলো। আরও 2টি দিয়েছি আমি 10 মার্কের, তোমাদের পরীক্ষায় 10 মার্কের 2টো করতে হবে। আমি 4টি প্রশ্ন দিয়েছি। আর 2টো কী কী দিয়েছি তোমরা এবার দেখে নাও। দিয়েছি আমি ব্যাপ্তি কাকে বলে, ব্যাপ্তিগ্রহ বা ব্যাপ্তিক জ্ঞান লাভের উপায় লেখো। আরেকটা দিয়েছি মিথক্রিয়াবাদ আলোচনা করো। এই 4টি প্রশ্ন তোমাদের আমি 10 নম্বরের জন্য দিয়েছি। তোমাদের পরীক্ষাতে 10 মার্কের 2টো প্রশ্নের উত্তর করতে হবে। আমি আশা করি আমার এই 4টি প্রশ্নের মধ্যে তোমরা 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে। আমি 5 নম্বরের যে 7টি প্রশ্ন দিয়েছি, 5 মার্কের যে 7টি প্রশ্ন দিয়েছি আমি
8টি প্রশ্ন দিয়েছি, তোমাদের 7টি করতে হবে। আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এই 8টি প্রশ্ন ভালো করে করবে 5 নম্বরের, আর 1 মার্কের প্রশ্ন অনেকগুলো করবে। মোটামুটি একটা আমি সাজেশন তোমাদের দিয়েছি 1 মার্কের 2 মার্কের জন্য, 2 মার্কের সাজেশন আমি দিয়েছি তোমাদের। এই প্রশ্নগুলি তোমরা আরও অনেক প্রশ্ন প্র্যাকটিস করে যাবে। তাহলে তোমাদের 10টি প্রশ্নের উত্তর করতে হচ্ছে 2 মার্কের। তোমাদের 5 নম্বরের 5 মার্কের 7টি প্রশ্নের উত্তর করতে হচ্ছে, আর 10 মার্কের 2টো প্রশ্নের উত্তর করতে হচ্ছে। তোমাদের 75 নম্বরের লিখিত পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারে। এটি হচ্ছে দর্শন বিষয়ের সাজেশন। মেজর কোর্সে যাদের ফিলোজফি রয়েছে, দর্শন রয়েছে, তাদের জন্য এই সাজেশন 2024 সালের ফার্স্ট সেমিস্টারের সাজেশন।